আর রুবেল, বিকেলে সুধী সমাবেশ কখন হবে, প্রস্তুতি নিয়ে কি তথ্য আছে জানাবেন। মুনি, বিকেলে ৩টার পরে মূলত সুধী সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি ঠিক সেই স্থানে দাঁড়িয়ে রয়েছি, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। এইখানেই যেখানে আসলে পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছিল যান চলাচলের জন্য, ঠিক সেখানেই কিন্তু এই এবার সমাপনী অনুষ্ঠানের। এবং প্রকল্প পরিচালক তারা কিন্তু আমরা দেখছি যে এখানে সে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে এবং তারা একটা বার্তা দিয়েছেন, যেখানে পদ্মা সেতুর বাজেট ছিল বেড়ে বেড়ে কয়েক দফায় বেড়ে বেড়ে ৩২,০০০ কোটি টাকার উপরে, সেটা কিন্তু ৩১,০০০ উপরে, মানে ৩১,০০০ কিছু লক্ষ টাকার মধ্যেই কিন্তু সেই পদ্মা সেতুর সম্পূর্ণ কাজ সমাপ্ত করে হ্যান্ড ওভার করার প্রক্রিয়া ছবি টাঙানো হয়েছে। তো তারা বলতে চাচ্ছেন যে এই নির্দিষ্ট যেই বাজেট ছিল তার থেকে কম খরচের মধ্যেই পদ্মা সেতুর সকল কাজ তারা সমাধান করেছেন, যদিও কয়েক দফায় কিন্তু এই প্রকল্পের বাজেট বেড়েছে, সময় বেড়েছে। মূলত এই ২০২৪ সালের এই জুন মাসের এই দিনে, আজকের দিনেই সমাপনীর দিন নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে পদ্মা সেতু দুই বছর আগে উদ্বোধন করা হলো যানবাহনের জন্য। এখন যে আশেপাশে যেই কাজগুলো ছিল, নদী শাসনের, বেড়িবাঁধের, পদ্মা সেতু সংশ্লিষ্ট যে কাজগুলো ছিল, সেই কাজগুলো শেষ করে মূলত আজকে একদম আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর প্রকল্পে সংশ্লিষ্ট সব কাজের সমাপনী ঘোষণা করা হবে। এখানে নেতাকর্মীরা ইতিমধ্যে সকাল থেকে আমরা দেখছি আশেপাশে ঘোরাঘুরি করছেন এবং তারা আসতে শুরু করেছেন। এবং বলা যায় যে বেলা গড়ানোর সাথে নির্দিষ্ট সময়ের আগে, ৩টার আগে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করবেন। তো সব মিলিয়ে প্রস্তুতি সম্পূর্ণ, প্রস্তুত সমাপনী অনুষ্ঠান। পদ্মা সেতু মাওয়া প্রান্ত থেকে ছিল এই মুহূর্তে সর্বশেষ।